এবার যদি ভোটার লিস্টে নাম তুলতে না পারেন আর কোনোদিন পারবেন না, ডিভোটার হয়ে যাবে, আপনাকে আর ভারতে রাখবে না। এবং কিভাবে আপনি সমস্যার সমাধান করবেন এবং কিভাবে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাবেন, আপনাদের জন্য এই ভিডিওটা নিয়ে এসেছি। আপনারা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখুন আর কি বলছে শুনুন, আর ভিডিওটাকে শেয়ার করে দিন। শুনেন গো, এখানে এসছেন, এই যে মেয়েগুলো এই যে অতি গল্প করলে হবে, শুনেন আগে মন দিয়েছি বলছি। বিশেষ করে যারা লক্ষ্মী ভাণ্ডার পান, লক্ষ্মী ভাণ্ডার মেয়েরা পায়, ছেলেরা পায় না। এই লক্ষ্মী ভাণ্ডার যারা পান অথচ ভোটার লিস্টে নাম কেটে গেছে, তারা আগামী কালকে 9টার মধ্যে পঞ্চায়েতে যাবেন। বুঝে গেল কথা? যারা লক্ষ্মী ভাণ্ডার পান, যাদের ভোটার লিস্টে নাম কেটে গেছে, তারা আগামী কালকে পঞ্চায়েতে যাবেন। কি নিয়ে যাবেন? ভোটার কার্ডের জেরক্স, আধার কার্ডের জেরক্স, ব্যাংকের বইয়ের জেরক্স, আর যে পাতাটায় আপনার নাম আছে ডিলিট লেখা আছে সেই পাতাটার জেরক্স, আর ভোটের নাম তোলার জন্য যে অ্যাপ্লিকেশন করেছিলেন, যে অনলাইনে ফর্ম ফিল আপ করেছে সেই ফর্মটার জেরক্স, আর মোবাইলটা নিয়ে আগামী কালকে 9টার সময় পঞ্চায়েতে যাবেন। যাদের ভোটার লিস্টে নাম আছে তারাকে যেতে হবে না। বুঝা গেল কথা? ক্লিয়ার? আচ্ছা, এটা গেল আধার কার্ডের ব্যাপারটা, লক্ষ্মী ভাণ্ডারের ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেল। এবার যেটা মূল কাজ সেটা হচ্ছে ভোটার লিস্টে নাম তোলার জন্য এসছেন। ভোটার লিস্টে বেশ কয়েকবার দরখাস্ত করেছেন, নাম ওঠেনি, তবুও কিন্তু আবার নামটা ডিলিট বা অ্যাডজুডিকেশন থেকে গেছে। সেই ক্ষেত্রে আপনাদেরকে এটাই হচ্ছে ভোটার লিস্টে নাম তোলার শেষ পদ্ধতি। এবার যদি ভোটার লিস্টে নাম না তুলতে পারেন তাহলে আর কিন্তু নাম উঠাতে পারবেন না। তাহলে এই ভোটার লিস্টে নাম তুলতে গেলে কি কি করতে হবে সেই জন্য এসেছি। আমি কারো কাছ থেকে কোনো কাগজপত্র চাইছি না, আপনারা শুধু শুনলেন কি কি করতে হবে, সেটা আপনাদের কাজ। আমি কারো কাছে কোনো কাগজ বা কোনো আধার কার্ড বা ভোটার কার্ড কিছু চাইছি না। তাহলে আমি আপনারা যেটা বলছি সেটা মন দিয়ে ভালো করে শুনেন। এখান থেকে এই কাগজটা প্রত্যেককে একটা করে দিয়ে দেবো, চিন্তা নাই, আগে ভালো করে শুনে নিন। এখান থেকে এই 12টা কাগজ বলছি, এই 12টা কাগজের মধ্যে যেটা যেটা সম্ভব সেটা আপনারা জোগাড় করবেন। যেমন কথার কথা বলছি, যে ধরেন পাসপোর্ট চাইছি, পাসপোর্ট সবারই নাই, যেটা নাই সেটা নাই, যেটা পাবেন সেটা জোগাড় করতে হবে। 12টা কাগজ, 12টার মধ্যে যেটা যেটা সম্ভব। তারপরে আপনার এই 4টে কাগজ প্রত্যেকের আছে, এই 4টে কাগজ প্রত্যেকে জোগাড় করবেন। বুঝা গেল? এইবার এইখানে যে 4টে কাগজ আছে, আধার কার্ড, চৌকিদারি ট্যাক্স, 1 কপি পাসপোর্ট ছবি আর মোবাইল, এই 4টে জিনিস নিয়ে পঞ্চায়েতে আগামী সোম মঙ্গল বুধবারের মধ্যে যাবেন। গিয়ে আপনি বলবেন যে আমার ভোটার লিস্টে নাম নাই, তাহলে ওরা একটা অনলাইনে ফর্ম ফিল আপ করে দিবে। সেই অনলাইনের কাগজটা নিয়ে বাইরের কোনো দোকানে অনলাইন যারা করে সেই দোকানে যাবেন। সেই দোকানে গিয়ে বলবেন আমাকে বিডিও অফিসে অনলাইন করবেন, তাহলে ও একটা আপনাকে কাগজ দিবে। সেই কাগজটা নিয়ে আর আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, জন্ম সার্টিফিকেট, মোবাইল, এবং তার সঙ্গে অবশ্যই লাগবে সেটা হচ্ছে 15 বছরের দলিল। নিজের নামে হতে পারে, 15 বছর আগেকার দলিল, নিজের নামে হতে পারে, বাবা মার নামে হতে পারে, দাদু দাদির নামে হতে পারে। মেয়ের ক্ষেত্রে কোনো মতে শ্বশুর শাশুড়ি বা স্বামীর হবে না, মেয়ের ক্ষেত্রে মেয়ের বাবা মায়ের লাগবে, মেয়ের দাদুর লাগবে। ছেলের ক্ষেত্রে ছেলের বাবা মায়ের কাছে ছেলের দাদুর লাগবে। এই 15 বছর আগেকার দলিল, সে জমির হতে পারে, বিনি হতে পারে, যেটা হোক, এটা মাস্ট কিন্তু লাগবে। এই কাগজগুলো নিয়ে আপনি বিডিও অফিসে যাবেন। বিডিও অফিসে আপনাকে অনলাইন করে দিলে বলবে যে আপনাকে অনলাইন করে দিচ্ছি, আপনি এসডি অফিস চলে যাবেন। তাহলে আপনাকে তারপরে এসডি অফিস যেতে হবে। এসডি অফিসে গিয়ে দোতলায় 14 নম্বর ঘরে যাবেন। এই 14 নম্বর ঘরে গেলে আপনাকে বলবে কিসের জন্য এসছেন, তখন আপনি বলবেন আমি ডোমিসাইল সার্টিফিকেট করবো। তাহলে এই ডোমিসাইল সার্টিফিকেটটা আপনাদের প্রথমত করতে হবে। তাহলে ডোমিসাইল সার্টিফিকেট করার জন্য আপনাদের প্রথমত কী করতে হলো, প্রথমে পঞ্চায়েতে গেলেন। পঞ্চায়েতে বলার পর পঞ্চায়েত থেকে একটা কাগজ দিল, পঞ্চায়েত থেকে কাগজটা নিয়ে অনলাইনের দোকানে গেলেন। অনলাইন দোকানে আপনাকে অনলাইন করে দিল, একটা কাগজ দিল। সেই কাগজটা নিয়ে এগুলো সব অরিজিনাল নিয়ে গিয়ে বিডিও অফিস গেলেন। বিডিও অফিসে বলবে যে হ্যাঁ অনলাইন করে দিয়েছি। তখন আপনি কী করবেন, ওইখান থেকে সমস্ত অরিজিনাল কাগজ, আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, যা যা লেখা আছে সেই কাগজগুলো অরিজিনাল নিয়ে আপনাকে এসডি অফিস যেতে হবে। তবেই আপনার ডোমিসাইল সার্টিফিকেটটা হবে। এই ডোমিসাইল সার্টিফিকেটটা না হলে আপনার কোনো মতে আপনার নাম কিন্তু উঠবে না।